নৌকা মার্কায় ভোট দিন। Once again, Sheikh Hasina. Once again, Sheikh Hasina. Once again, Sheikh Hasina. জয় বাংলা। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? দিস ইজ মি আতিফ হাসান ফ্রম গাইবান্ধার পদ্মা ফেসবুক পেজ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। তো এটা হইতেছে কি নানির জন্মদিনের ভ্লগ, মানে নানির জন্মদিন কিভাবে আমি পালন করলাম, মানে আমার পাগলিটার জন্মদিন আমি কেমনে পালন করলাম, এটাই হইতেছে গিয়ে আজকের ভিডিওতে বলবো। যাই হোক, ফার্স্টে সকালবেলা একটা কেক কিনে আনছিলাম। কেকটা অবশ্য আগে অর্ডার দিয়ে লাইছিলাম, তো এই কেকটা কাটছি। কাটার পর আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টে। যতই হোক নানির জন্মদিন বলে কথা, একটু স্পেশাল না করলে কি আর হয় বলেন? তো যার কারণে আমি চলে গেছিলাম পিৎজা টাইমসে। আর পিৎজা টাইমসে যাওয়ার পর আমি ভাবতেছিলাম কোনো অফার টফার আছে কিনা। সো যাই হোক, পরে দেখলাম যে ওকে ঠিক আছে আজকে যাই। পিৎজা টাইমসের খাবার নাকি অনেক ভালো, ফেসবুকে দেখছিলাম। সো এই জন্য পিৎজা টাইমসে গিয়েছি। পিৎজা টাইমসে যাওয়ার পর দেখি বাইরে ভাই এদের ডেকোরেশন তো সেই মারাত্মক লেভেলের। গাইবান্ধা জেলার মধ্যে হইতেছে কি যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলোর মধ্যে হইতেছে কি পিৎজা টাইমসের ডেকোরেশনটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। মোট কথা হইতেছে কি একটার সঙ্গে আরেকটার কোনো তফাৎ নাই, বাট পিৎজা টাইমসে মোটামুটি আমার কাছে ভালো লাগলো। এদের ডেকোরেশনটা নতুন নতুন আছে, ইউনিক টাইপের আর কি। এখন অনেকেই বলতে পারেন আমি হইতেছে খাবারের রিভিউ না দেখি, খাবার না খেয়ে হইতেছে এত ভালো রিভিউ কেন দিতেছি। সো ভাই ঠিকই কইছেন, মানে ওই যে কথায় আছে না, বৃক্ষ তোমার নাম কি ফলের পরিচয়, সেই হয়েছে অবস্থা। তো আমরা খাবার এই জন্য অর্ডার করে দিছিলাম। আর যেহেতু আমি একাই একজন মানুষ, আমি এত কিছু খাইতে পারবো না, এই জন্য ভাবলাম ওকে ঠিক আছে বার্গারই দেই। পাগলিটার জন্মদিন জাস্ট সেলিব্রেট করবো, কোনো রকম ভাবে তো আর করা যায় না, এই জন্য রেস্টুরেন্টে আসছিলাম। সো এই যে এখানে আসার পর অনেকক্ষণ বসে থাকার পর আমাদের বার্গার দিয়ে দিছে। আর এই বার্গার দেওয়ার পর আবার বড়লোক স্টাইলে হইতেছে গিয়ে আমারে হচ্ছে গিয়ে গ্লোভসও দিয়ে দিছিল ওয়ান টাইম। ভাই রে ভাই, যতই হোক নানি দিন বলে কথা, আর এই বার্গার খাইতে গিয়ে যাই হোক ভাই কি আর কমু, দুঃখের কথা কিছু কইতাম না। মানে নানির জন্মদিন বার্থডে সেলিব্রেট করতে যে আমার মুখ থেকে এমনি খাবার পড়ে যাবে আমি এটা কখনো কল্পনাও করতে পারিনি। হাই রে ভাই, নানি রে নানি, এটা কোনো কথা? আজকে কেন জানি না অনেক বেশি নানিরে মিস করতেছিলাম। যদিও বা আজকে যদি নানি থাকতো তাইলে আমার আয়না করে থাকা 2 মাস পূর্ণ হইতো। মানে কিছু কনের নাই ভাই, এই নানিরে বিদায় করে আবার আজকে আমি নানির বার্থডে সেলিব্রেট করতে আসছি, এটা কোনো কথা? তখন ধরে যারা আমার ভিডিওটা দেখতেছে আর আমি এখন যে দাহা সত্যি কথাটা কবি, এটা শোনার পর অনেক দল মানুষ আমাদের গালি দিবে এক প্রকার। ভাই আমি এখানে আসলে নানি জন্মদিন পালন করতে আসিনি, আমার একটা স্পন্সরশিপের কাজ নিয়ে হচ্ছে এখানে আলোচনা ছিল, গুরুত্বপূর্ণ মিটিং। এই জন্য আসলে মান কইতে পারেন যে আপনার পার্টনার কই যার সাথে আলোচনা করতে আসছেন, অ্যাকচুয়ালি সে লেটে আসছিল। আর আমার সঙ্গে যখন তার সঙ্গে কথাবার্তা হয়েছে তখন আর ক্লিপ নেওয়া হয় নাই। আর বার্গারটা যখন খাইতেছিলাম সেটা সে আসতে লেট করতেছিল জন্যই আমি অর্ডার করছিলাম। ভাই আপনাদের দিল টুটকে আমি বুঝতে পারছি। আর যাই হোক, এই ছিল আজকের হজবরলা ভিডিও। আর এক্সট্রিমলি সরি এতক্ষণ ধরে এত বড় দাহা মিথ্যা কথা করার জন্য। তো যাই হোক, এই ফোনের কভারটা কিন্তু আমি নতুন ওই দিনে কিনে আনছি, তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক গাইজ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।